জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, যদি কেউ বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজ থেকে আর বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্গানোগ্রাম আছে সেটা চাইলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্রভাবে রান করতে পারবে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বিলুপ্ত করা হয়নি। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান চলতি বৎসরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে কেন স্পষ্ট বক্তব্য দিচ্ছে না? এর উত্তরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময়ের চেয়ে তারা প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছেন। জুলাই সনদের কথা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ তৈরি হবে, যেখানে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, কি কি সংস্কার ভবিষ্যতে করা হবে, কি কি সংস্কার ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোকে সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে। সেটাকে জুলাই সনদ বলা হয়েছে। পরিবর্তন ও ন্যায়ের আকাঙ্ক্ষা থেকে মানুষ গণ অভ্যুত্থানে এসেছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই বিষয়গুলো তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে যাই সেই কথাটাই আমরা বলেছি। এটা যাতে আমরা ভুলে না যাই, বিচার, সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, এগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। গণপরিষদ নির্বাচন ও সংবিধান পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন মূলত রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্যের উপর নির্ভর করে। যদি সেই ঐক্যমত্যে পৌঁছায় তাহলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব। তবে নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম ও জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির অন্যান্য নেতারা।